السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور صدق الله المولانا العظيم সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন মানবজাতি হেদায়েতের জন্য মহা গ্রন্থ আল কোরআন দান করেছেন। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, পবিত্র কোরআনের হক সমূহের ভিতরে সর্বপ্রথম যে হকটি হলো কালামুল্লাহর শুদ্ধ তিলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও কোরআন তিলাওয়াতের ফজিলত বর্ণনা করেছেন, সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে কোরআন তিলাওয়াতের ফজিলত বর্ণনা করেছেন। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, পবিত্র কোরআনের তিলাওয়াত এর মাধ্যমে মানুষের ঈমান বৃদ্ধি হয়, আত্মার পরিশুদ্ধি হয়। আর এই পবিত্র কোরআনের তেলাওয়াতের প্রতিটি অক্ষরের বিনিময়, চাই বুঝে পড়ুক না বুঝে পড়ুক, আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াতের অসংখ্য ফজিলত তিনি বর্ণনা করেছেন। এরপরও কোরআনের 114টি সূরার ভিতরে এমন কিছু বিশেষ সূরা যার ব্যাপারে আলাদা ফজিলত বর্ণনা করা হয়েছে। এর ভিতরে অন্যতম একটি হলো সূরা ইখলাস। পবিত্র কোরআনের আকারের দিক দিয়ে একদম ছোট্ট সূরা, ছোট্ট সূরাগুলোর ভিতরে অন্যতম একটি সূরা ইখলাস, পড়তে খুব সহজ। তো এমন একটি সূরার ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদাভাবে বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার কি ধরনের ফজিলত বর্ণনা করেছেন সেই বিষয়ে কয়েকটি হাদিস আজ উপস্থাপন করব আপনাদের সামনে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা তেলাওয়াতের ব্যাপারে বহু ফজিলত বর্ণনা করেছেন। তার ভিতর অন্যতম একটি হলো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের এই সূরাটির তথা সূরা ইখলাস তেলাওয়াতের ফজিলত তিনি সুলুসুল কোরআন বলেছেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে কোরআনের 1/3 তেলাওয়াতের যে ফজিলত, যে সওয়াব, এরকম সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayatটি তিনি বর্ণনা করেন, এক ব্যক্তিকে যখন দেখা গেল সে সবসময় সূরা ইখলাস তেলাওয়াত করে, তো এই বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন সাহাবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগের সুরে বললেন যে সবসময় সূরা ইখলাস তেলাওয়াত করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده أنها لا تعدل ثلث القرآن। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী যে সবসময় সূরা ইখলাস তেলাওয়াত করে, আরেকজন সাহাবী এই বিষয়টি তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানোর পরে নবীজি বললেন যে অবশ্যই ওই সত্তার হাতে, ওই সত্তার কসম যার হাতে আমার জান, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা ইখলাসের তিলাওয়াতের এবং এটাকে কোরআনের 1/3 সমপরিমাণ বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। আরো হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা riwayat তিনি বর্ণনা করেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে বললেন, তোমরা সবাই একত্রিত হও এবং অন্যদেরকে একত্রিত করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা সবাই একত্রিত হলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি তখন বললেন, আজ আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো বা কোরআনের 1/3 তেলাওয়াত করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পরে তিনি নিজেই সূরা ইখলাস তেলাওয়াত করলেন। সূরা ইখলাস তেলাওয়াত করে তিনি ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরাম পরস্পরে বলাবলি করতে লাগলেন যে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে গেছেন, হয়তো কোনো আসমানি কোনো ওহী বা আসমানি কোনো বার্তা তার কাছে আসবেন, অথবা ঘরে তিনি কোনো অন্য কোনো প্রয়োজনে চলে গেছেন, আবার তিনি আসবেন সুলুসুল কোরআন, তো কোরআনের 1/3 তেলাওয়াত করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার আসলেন তখন তিনি বললেন, ইন্নী কুলতু লাকুম সাআকরাউ আলাইকুম সুলুসাল কোরআন, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে কোরআনের 1/3 তেলাওয়াত করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আন্নাহা তা'দিলু সুলুসাল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে সূরা ইখলাস এটাই কোরআনের 1/3। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের 1/3 তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব দান করেন। প্রিয় দিনী ভাই ও বন্ধু, আরেকটি হাদিসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে এই riwayatটি
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন সাহাবায়ে কেরামকে বলতেছেন, আয়া আজিজু আহাদুকুম ইয়াকরা সুলাসাল কুরআন ফি লাইলাতিন, তোমাদের মধ্যে এমন কি কেউ নেই যে প্রতিদিন রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করে? ফাশাক্কা যালিকা আলাইহিম, তখন এটা তাদের জন্য একটু কঠিন হয়ে গেল। প্রতিদিন রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করে খুব একটা কঠিন বিষয়। ওয়াকালু আইয়ুনা ইয়াতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কে এমন পারবে যে পবিত্র কোরআনের 1/3 তেলাওয়াত করতে পারে প্রতিদিন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাকাল আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলাসুল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুল হুয়াল্লাহু আহাদ তথা সূরা ইখলাসই হলো সুলাসুল কোরআন, কোরআনের 1/3। সুতরাং তোমরা এটি তিলাওয়াত করো। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, এজন্যই পবিত্র কোরআনের এই সূরাটি কেউ যদি 3 বার পড়ে তাহলে সেজন্য পবিত্র কোরআনের, এবং যেহেতু সুলাসুল কোরআন বলা হয়েছে, সুতরাং 3 বার পড়লে পবিত্র কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করলে যে সওয়াব হতো সেই সমপরিমাণ সওয়াব তার আমলনামায় যোগ হবে। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস থেকে জানা যায় সূরা ইখলাস তেলাওয়াতের কারণে গুনাহ মাফ হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুনলেন এক ব্যক্তি সূরা কাফিরুন পড়তেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে বললেন, বারিউম মিনাশ শিরক, সেই শিরক থেকে মুক্ত হলো। আরেকজন লোককে দেখলেন সে সূরা ইখলাস পড়তেছে, নবীজি বলেন গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এজন্য সূরা ইখলাস তেলাওয়াত করা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি riwayat আছে, তিনি বর্ণনা করেন মসজিদে কুবায় একজন সাহাবী যখন ইমামতি করতেন, তখন তিনি তার প্রতিদিন প্রতি রাকাতের ভিতরে, নামাজের প্রতি রাকাতেই সূরা ইখলাস তেলাওয়াত করলেন। সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করতেন, এরপর অন্য সূরা মিলাইতেন। তো মুসল্লিরা, অন্যান্য সাহাবে কেরাম এই ব্যাপারটি তারাও তাদের কাছেও বিষয়টি অন্যরকম মনে হলো, এজন্যই তারা তার সাথে আলোচনা করলেন। কিন্তু তিনি সেভাবেই পড়তে থাকলেন, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, তারপর অন্য সূরা মিলাইতেন। কোনো একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে কুবায় আসলেন, কুবায় আসার পরে তখন এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনা করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি আসলে এমন কেন করো যে প্রতিদিন প্রতি রাকাতেই সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তিলাওয়াত করে অন্য সূরা মিলাও? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে মহব্বত করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুকা ইয়্যাহা খালাকাল জান্নাহ, তোমার এই সূরা ইখলাসকে মহব্বত করাটা আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে জান্নাত দান করবেন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, ওই সাহাবী সূরা ইখলাসকে মহব্বত করতেন, ভালোবাসতেন, সবসময় তেলাওয়াত করতেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এর বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি সুসংবাদ জানিয়ে দেন। প্রিয় দ্বীনী ভাই বন্ধুরা, এটা আবার আমাদের করলে হবে না, কারণ ওই সাহাবীর জন্য এটা খাস ছিল। কিন্তু আমাদের মাসআলা হলো সূরা ফাতিহা থেকে সূরা অন্যান্য সূরা না, 2টা সূরা না, বরং একটা সূরাই মিলাইতে হবে। এটা এই বিষয়টা ছিল ওই সাহাবীর সাথে খাস। সুতরাং আমরা সূরা ইখলাস নামাজের মধ্যে তেলাওয়াত করব, তবে 2টি সূরা কখনো একসাথে সূরা ফাতিহার সাথে মিলাবো না। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুরা, বাইরে নামাজের ভিতরে সবসময় সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব। এই হাদিসে, আরেকটি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই riwayatটি বর্ণনা করেন, এক ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? নবীজি বলেন জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সূরা ইখলাস তেলাওয়াত করলে নবীজি বলেন ওয়াজাবাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আরেকটি হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বর্ণিত, একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি আল লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি যখন মৃত্যুবরণ করেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ 70,000 ফেরেশতা তার জানাজায় শরীক হয়। তো এই সাহাবীর এত মর্তবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন যে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি আল লাইসি সে মৃত্যুবরণ করলো, তার জানাজায় 70,000 ফেরেশতা সহ আপনি এসেছেন, সে কি এমন আমল করতো যার কারণে এত ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিকিরাআতি কুল হুয়াল্লাহু আহাদ কাইমান ওয়া কাঈদান ওয়া মাশিয়ান ওয়া রাকিবান।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী সূরা ইখলাস সব সময় পড়তেন, দাঁড়িয়ে, বসে, শুয়ে, হাঁটতে, অর্থাৎ চলন্ত অবস্থায় সব সময় সূরা ইখলাস থেকে তিলাওয়াত করতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝতে পারলেন ওই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি কত বড় মর্যাদা হাসিল করেছেন সূরা ইখলাস তিলাওয়াতের মাধ্যমে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবীকে সূরা ইখলাসের এত তেলাওয়াতের কারণে তার জানাজার ভিতরে 70,000 ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অংশগ্রহণ করেছিলেন। সুতরাং সূরা ইখলাসের যে ফজিলতগুলো বর্ণনা করা হলো, আরেকটি হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসের ভিতরে প্রসিদ্ধ একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে 10 বার পড়তে বলেছেন। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ি বানিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমহা 10 মাররাত, নবীজি বলেন কোন ব্যক্তি যদি 10 বার এই সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটি বাড়ি বানিয়ে দিবেন। সম্মানিত দ্বীনি ভাই বন্ধুরা, এজন্য পবিত্র কোরআনের এই সূরাটি ছোট্ট হলো এর ফজিলত অন্যান্য সূরার তুলনায় অসংখ্য ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্য সকাল সন্ধ্যা সবসময় এই সূরার তিলাওয়াত করতে থাকবো, নামাজের ভিতরে তিলাওয়াত করব, কারণ এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক মুক্ত ঈমান দান করবেন, আর দিলের ভিতরে স্থিরতা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, নেফাক মুক্ত ঈমান দান করবেন। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এই তিলাওয়াত তথা সূরা ইখলাস তিলাওয়াত করার এবং সেই সাথে ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।